ইন্ডেমনিটি, রক্তে লেখা ক্ষমতার খেলা। নেপালে ক্ষমতা পরিবর্তনের পরপরই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা দিলেন, যারা সংসদ ভবন, ব্যাংক, আদালত কিংবা সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবেই। গণতন্ত্রের শত্রুরা ন্যায় বিচারের বাইরে নয়। ঘোষণা দিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের। কিন্তু বাংলাদেশে ভিন্ন গল্প। 15 জুলাই 2024 থেকে শুরু হলো রক্তের রাজনীতি। প্রথম পরিকল্পিত এই জঙ্গি আন্দোলনকে জোরদার করার জন্য এদের দরকার ছিল নিম্নবিত্ত পরিবারের কোনো ছাত্রের লাশ। এরা পরিকল্পিতভাবে বেছে নিল আবু সাইদকে। সে ছিল এই জঙ্গি আন্দোলনের অন্যতম স্টক হোল্ডার, জামাত শিবিরের বেহেস্তি কোয়াবের সুইসাইড স্কোয়াডের সদস্য। সে কিন্তু পুলিশকে আক্রমণ করে পুলিশের প্রতিরোধের রাবার বুলেটে মরেনি। সে যাদের হেফাজতে 4.5 ঘন্টা ছিল, সেই শিবিরের দ্বারা মাথার পেছনে আঘাতে মরেছিল, যা পোস্টমর্টেম রিপোর্টে ও আবু সাইদের বাবার স্টেটমেন্টে উঠে এসেছে। রহস্য ছিল আবু সাইদকে হত্যার আগেই আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি নিয়ে। আবু সাইদের লাশ নিয়ে যখন দেশ উত্তাল,